হ্যাপি বার্থডে ইভান পাপা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমার এই ছেলেটার নাম হলো ইভান জাস্টিন গমেজ। আর আজকে তারই দ্বিতীয় জন্মদিন। ছেলেটা দেখতে দেখতেও বড় হয়ে গেল। তো ছেলে বলতে অনেকে হয়তো কনফিউজড হয়ে যেতে পারেন যে কেন ছেলে বলছি। তো আমাদের ধর্মে মানে খ্রিস্টান ধর্মে আমরা ধর্ম পিতা মাতা হতে পারি, আর আমরা ধর্ম ছেলে মেয়ে বানাতে পারি। তো সেই সুবাদে আমরা ইভান জাস্টিন গমেজের পিতামাতা হয়েছি, ধর্ম পিতামাতা হয়েছি। আর এই তো আজকে যেহেতু তার জন্মদিন, তাই আমাদের বেশ তাড়াতাড়ি যেতে হবে। আর রাতে যেহেতু ইনভাইটেশন ছিল, তো বিকাল বিকাল একদম বাসা থেকে বের হয়ে গিয়েছি। ঠিক 4টার সময় একদম সিএনজি নিয়ে খিলক্ষেতের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। বস্তিলা থেকে খিলক্ষেত যেহেতু বেশ অনেকটা দূরে, তাই একটু তাড়াতাড়ি যাওয়া। আর ওর মা হলো আমার বান্ধবী, তো সেজন্য আরও তাড়াতাড়ি যাওয়া, যে বেশ অনেকক্ষণ একটু গল্প করতে পারবো, একসাথে টাইম স্পেন্ড করতে পারবে সেই কারণে। আর আমার বাবাটা এইদিকে দেখেন, সে বার্থডে গিফট পেয়ে এত খুশি, মানে কোনটা রেখে সে কোনটা ধরবে। সে রিমোট নিয়ে একবার খেলা করছিল, একবার গাড়ি নিয়ে খেলা করছিল। আর এইখানে হবে কেক কাটিং সেরেমনিটা। তো এইখানে রুমটা অনেক সুন্দর করে ডেকোরেট করা হয়েছে। আর এই তো এরা হলো আমার বিয়ান মানে ইভান জাস্টিন গমেজ এর পাপা এবং মামাম। এটা হলো আমার বান্ধবীও, আমার সেই হোস্টেল লাইফের বান্ধবী। আমরা একসাথে অনেকটা সময় কাটিয়েছি, প্রায় 2 বছর একসাথে ছিলাম। বেশ ভালো মেমোরিজ আমাদের একসাথে ছিল। তো রুমটা অনেক সুন্দর করে ডেকোরেট করেছে আমার বিয়ায়। তো এই তো সন্ধ্যা থেকে অনেক মানুষ আসা শুরু করে দিয়েছে, যেহেতু কেক কাটিং হবে। তো প্রথমে আমরা কেক কাটবো, কেক কাটিংয়ের পরে খাওয়া দাওয়া হবে, তারপর অনেকটা সময় একসাথে কাটাবো, দেন বাসায় যাব। এটাই ছিল আমাদের উদ্দেশ্য ছিল। আর আমার মেয়ে এখানে তার পাপার সাথে খেলছিল। ইদানিং সে একটু বেশি মানুষ দেখলে এত বেশি খুশি হয়ে যায়, সে সবার সাথে মিশে যায় এবং সে এনজয় করতে থাকে। তো ওইদিকে আমি আমার ছেলেকে কোলে নিয়েছিলাম, আর এদিকে আমার মেয়ে এখানে তার পাপার সাথে খেলা করছিল বেলুন দিয়ে। বাচ্চাগুলো যেন চোখের পলকে বড় হয়ে যায়। আমার মেয়েটাও বড় হয়ে গেল, আর ওইদিকে আমার ছেলেটাও 2 বছর হয়ে গেল। কিভাবে যে দেখতে দেখতে বড় হয়ে যায় মানে চোখের সামনে বুঝতেই পারি না। তো যাই হোক, কি আর করার। এই তো এখানে ছেলেটা আমার কোলে ছিল, মানে একদম সে চুপ হয়েছিল। আর এত লক্ষ্মী একটা বাচ্চা, আমি বলবো মানে একদমই চুপচাপ। আমি ওকে যতটুকু দেখেছি এরকম লক্ষ্মী বাচ্চা খুব কমই আছে। ছেলে বাবু, তারপরে সে অনেক লক্ষ্মী, অনেক বোঝে। আর এখানে এসে দুষ্টামি করছিল, আর তার একদিকে নজর ছিল সেখানে, যেখানে আসলে গান বাজছিল সেখানে একটু লাইট জ্বলছিল, সেটাতে তার অন্যরকম একটা মনোযোগ ছিল। তো এই তো এখানে ব্যানারটাতে তার একদম প্রথম থেকে পুরো 1 বছর পর্যন্ত ছবি ছিল। প্রত্যেকটা মান্থ এর ছবি দিয়ে এই ব্যানারটা মেক করা। আর এই তো ফাইনালি কেক কাটিং। সে আগুন দেখে মানে কি করবে সে বুঝতে পারছিল না। তো হয়তো আরেকটু বড় হলেই সে বুঝে যাবে। আর এখানে এই তো শুরু হয়ে গেল কেক কাটিং। অনেক মজা করেছি, অনেক মানুষ এসেছিল। তো সবাই মিলে অনেক ভালো সময় কাটিয়েছি। সবাই আমার এই বাবাটার জন্য প্রার্থনা করবে, সে যেন ভালো মানুষ হতে পারে, এরকম সুস্থভাবে বড় হতে পারে। সবাই তার জন্য প্রার্থনা করবেন, দোয়া করবেন। তো এই তো এখানে কেক কাটিং ছিল, এখন সে কিছুই বোঝে না, সামনের বছর বা পরের বছরই সে বুঝে যাবে। আর এই তো এখানে আমরা কেক খাচ্ছিলাম, মিষ্টি খাচ্ছিলাম, আর এটা ছিল ডিনার। এত মজা ছিল। পুরোটা রান্না আমার বান্ধবী বা বেআইন রান্না করেছে, আর এতগুলো খাবার দিয়েছিল যে একদম পেট ভর্তি হয়ে গিয়েছিল। আর অনেক বেশি টেস্টি ছিল খাবারগুলো। তো এই তো আমরা খাবার টাবার শেষ করে একদম বাসায় চলে এসেছি। রাতেও একদম রাস্তা ফাঁকা ছিল, এর জন্য তাড়াতাড়ি চলে এসেছে একদম। তো এই ছিল আজকের ব্লগ। কেমন লাগলো সবার অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার ছেলেটার জন্য প্রার্থনা করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং।